আমার খবর। সমাজে বহু মানুষ আছেন যারা নীরবে কাজ করে যান। তাদের আজকে সকলের সামনে তুলে ধরে সম্মান জানিয়ে বাকিদের উৎসাহিত করার উদ্যোগ নিল পজিটিভ বার্তা। পজিটিভ বার্তার প্রতিষ্ঠাতা মলয় পীঠ জানান যে সমাজের যে সমস্ত মানুষ নীরবে সামাজিক উন্নয়ন, মানব সম্পদের উন্নয়নে কাজ করে চলেছেন তাদের সম্মান জানানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এক্ষেত্রে স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা বা ক্লাব বা সংবাদ মাধ্যম বা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মনোনীত প্রার্থীদের পাড়া সম্মান, গুণী সম্মান পুরস্কারে সম্মানিত করা হবে। সারা বছর ধরে পর্যায়ক্রমে ৫,০০০-এরও বেশি মানুষকে এই কৃতি সম্মান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে এই সিদ্ধান্তে বহু মানুষ আরও ভালো কাজ করবার উৎসাহ পাবেন বলেই মনে করা হচ্ছে। আমাদের এক বছরে ৫,০০০ গুণী ব্যক্তিকে সম্বোধনা দেব। আমাদের চোখে গুণী ব্যক্তিকে ওই পাড়ার যে সমস্ত মানুষজন মানুষের বিপদে আপদে ছুটে আসেন এবং মানুষের উপকার করেন। আজকে এই প্রবণতাটা অনেকটা কমে যাচ্ছে। এই কারণে আমরা বলি ঘরের খেয়ে পরের মোষ তাড়াচ্ছে, ঘরে লাঞ্ছনা বাইরে লাঞ্ছনা, তাই প্রবণতা কমছে। এনাদের উৎসাহ দানের জন্য ক্লাব, এনজিও, আপনাদের মতো চ্যানেল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এনাদের রেকমেন্ডে এই ধরনের মানুষদের আমরা সম্বোধনা দিতে চাইছি। আমাদের চোখে সবচেয়ে গুণী মানুষ ওই পাড়ার ক্ষেত্রে ওনারাই। উৎসাহ প্রদান, ট্রফি তুলে দেওয়া, ওনাদের যে কাজকর্ম আপনারা বলবেন প্রশংসা করা এবং আগামী দিনে এই কাজ আরও উৎসাহভাবে করতে পারে তার জন্য একটা প্ল্যাটফর্ম দেওয়া এবং এটাকে পেশা হিসেবে নিয়ে তেনারা যাতে সারা জীবন মানুষের কাজ করতে পারেন সেই জন্য পজিটিভ বার্তা বা আপনাদের মাধ্যমে আমরা সচেষ্ট হতে চাইছি। কিভাবে তাদের নির্বাচন করা হবে এবং কিভাবে তাদের নামগুলো পাবেন? বিভিন্ন ক্লাব, এনজিও, বিভিন্ন চ্যানেল, শিক্ষা প্রতিষ্ঠান এনারা এই প্রতিনিধিদের নাম ঠিক করবেন, সিলেকশন করে তেনাদের প্যাডে লিখে আমাদের কাছে পৌঁছে দেবেন। তেনারা যে ডেট বলবেন সেই ডেটে গিয়ে তেনাদের পছন্দ মতো বা নির্বাচিত স্থানে তেনাদেরকে সম্বোধনা দেওয়া হবে। আমরা সম্বোধনা দেওয়া এবং পরে এটা বিভিন্ন ছোট চ্যানেল বা বড় চ্যানেলেও দেওয়ার চেষ্টা করব, যাতে করে বিশ্বের মানুষ তার সম্বন্ধে জানতে পারবেন, তিনি এই কাজ করার একটা প্ল্যাটফর্ম পাবেন এবং আমরা চেষ্টা করব পেশা হিসেবে নিয়ে এই কাজ যেন সারা জীবন করতে পারে তার ব্যবস্থা করার। এই জন্য কি মানে এই বিষয় নিয়ে কি কোনো অনুষ্ঠান করছেন বর্ধমানে? কাল আমরা একটা অ্যাওয়ারনেস ক্যাম্প করছি। আমরা চাইছি প্রতিটি ব্লকেই আপনাদের মতো চ্যানেলরা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব অনুষ্ঠান বা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করুন, নির্বাচন করুন। আমরা প্রত্যেকে ক্লাব বা এই ধরনের প্রতিষ্ঠানগুলি বছর অন্তত একটা বড় প্রোগ্রাম করি। সেই প্রোগ্রামে এনাদের একটু স্থান দিয়ে সম্বোধনার ব্যবস্থা করবেন, আমরা তাদের সাম্মানিক তুলে দেব। এই ধরনের মানুষের কথা হঠাৎ মাথায় এলো কেন? আজকে ভালো কাজ করার মানুষের সংখ্যা কমে যাচ্ছে, যারা করছে তারা স্বীকৃতি পায় না। তাই আমার মনে হয়েছে এদের একটু উৎসাহ, স্বীকৃতি, একটু ন্যূনতম কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলে আমরা যেটা চাইছি সোশ্যাল ডেভেলপমেন্ট, সেটা অনেকখানি প্রসারিত হয়। আমি যদি ৫,০০০ মানুষকে সম্বোধনা দিতে পারি, এই ৫,০০০ মানুষকে নিয়ে যদি আমরা কাজ করি, তাহলে আমরা যে কাজটি করছিলাম ওটা অনেক ত্বরান্বিত হবে। তাছাড়াও ইতিবাচক খবর প্রদান, শিল্পোপযোগী পরিবেশ তৈরি করা, মহিলা এন্টারপ্রেনারশিপ, প্রতিটি মানুষ সুষ্ঠুভাবে বাঁচার জন্য ডাক্তারের পরামর্শ, এই কাজগুলি আমাকে অনেক সহজ করে দেবে এই ম্যান পাওয়ার। আপনাদের সহযোগিতা পেয়েছি, আপনাদের মাধ্যমে প্রচার করতে চাইছি, আমরা জয় করবই। খারাপ লাগে, বাংলায় এত সম্পদ আছে, এত ট্যালেন্ট আছে, শুধুমাত্র মানসিকতার অভাবে এই বাংলাটা
অনেকটা খারাপ হয়ে যাচ্ছে। বিশ্বের দরবারে এটা শ্রেষ্ঠ স্থান লবে যে ধারণা কবিদের ছিল, আমাদের সকলের প্রচেষ্টায় সেটা সম্ভব বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। নেগেটিভিটি থাকবে, তার মধ্যে থেকেই পজিটিভ খুঁজে নিয়ে সকলকে একযোগে মানুষের ভালোর জন্য এগিয়ে যেতে হবে। বীরভূম, মুর্শিদাবাদ ও বর্ধমান অঞ্চলের মধ্যে প্রথম ডেক্সা স্ক্যান পরিষেবা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। হাড়ের ক্ষয়, হাড়ের ঘনত্ব মাপাসহ অর্থোপেডিকের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা সুলভে করতে আজই আসুন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল, মুলুক, বোলপুর, বীরভূম। নতুন আশার আলো এবার বীরভূম জেলায়। বীরভূম জেলায় প্রথমবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে শুরু হলো HPLC পদ্ধতিতে অত্যাধুনিক ল্যাফিনাইট-2 মডেলের মাধ্যমে থ্যালাসেমিয়া নির্ণয়। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল, বোলপুর, বীরভূম। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।